একদা এক রাজ্যের রাজা তার দরবার বসিয়েছিলেন। শীতকালীন সকাল, রোদের আলো মিষ্টি ছিল, তাই দরবার খোলা আকাশের নিচে বসানো হয়। সমস্ত সভাসদ, মন্ত্রীরা, পণ্ডিতেরা এবং রাজ পরিবারের সদস্যরা সূর্যালোকের নিচে সজ্জিত আসনে বসেছিলেন। রাজ সিংহাসনের সামনে একটি শাহী মেজ বসানো হয়েছিল, আর তার ওপরে কিছু অমূল্য বস্তু রাখা ছিল। ঠিক তখনই এক অচেনা ব্যক্তি দরবারে প্রবেশের অনুমতি চাইল। অনুমতি পেয়ে সে বলল, আমার কাছে দুটি বস্তু আছে। আমি এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরে বেড়াই এই দুটি বস্তু নিয়ে, কিন্তু আজ পর্যন্ত কেউ পার্থক্য করতে পারেনি। সবাই হেরে গিয়েছে। এবার আমি আপনাদের রাজ্যে এসেছি। রাজা আগ্রহী হয়ে তাকে ডাকলেন এবং বললেন, কি বস্তু? তখন সেই ব্যক্তি মেজের ওপর দুটি জিনিস রাখল। দুইটি বস্তু দেখতে একেবারে একরকম, রং, আকৃতি, আভা সমস্ত কিছুই এক। রাজা অবাক হয়ে বললেন, দুটো তো একদম একই রকম দেখাচ্ছে। লোকটি উত্তর দিল, হ্যাঁ, দেখতে এক হলেও এদের প্রকৃতি কিন্তু আলাদা। একটি অমূল্য হীরে আর একটি সাধারণ কাঁচের টুকরো। কিন্তু কোনটা হীরে আর কোনটা কাঁচ তা কেউ আজ অবধি চিনতে পারেনি। যদি আপনারা পার্থক্য করতে পারেন তবে আমি হার স্বীকার করে এই হীরে আপনাদের রাজকোষে জমা দেব, কিন্তু যদি না পারেন তবে হীরের দাম আমাকে দিতে হবে। রাজা বললেন, আমি তো চিনতে পারবো না। মন্ত্রীরা, পণ্ডিতরাও পরপর মাথা নাড়লেন। আমরাও সাহস করব না, দুটো একেবারে একরকম দেখাচ্ছে। দরবারে নীরবতা নেমে এলো। কেউ সাহস পাচ্ছিল না ভুল করার ভয়ে, সম্মানের কথা ভেবে। ঠিক সেই মুহূর্তে পিছনের দিক থেকে এক অন্ধ বৃদ্ধ লোক উঠে দাঁড়ালো, হাতে লাঠি। হেঁটে এসে বলল, মহারাজ, আমি একবার সুযোগ চাই। আমি জন্মান্ধ, চোখে কিছুই দেখি না, কিন্তু শুনলাম সবাই হেরে গিয়েছে। যদি একবার ছুঁয়ে দেখতে পারি তবে চেষ্টা করব পার্থক্য করতে। সবাই তো অবাক। রাজাও ভাবলেন, চেষ্টা করাই ক্ষতি কি। অন্ধ লোকটিকে সামনে আনা হলো। তিনি আস্তে করে দুইটি বস্তু ছুঁয়ে দেখলেন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বললেন, এইটি হীরে আর এইটি হলো কাঁচ। সেই লোক যে এত রাজ্য ঘুরে এসেছিল এবং কাউকে হারাতে দেয়নি, মাথা নিচু করে বলল, সঠিক বলেছেন, আপনি সত্যিই এক অসাধারণ ব্যক্তি। আপনার রাজ্যের জন্য আমি এই হীরে উৎসর্গ করছি। সবার মধ্যে খুশির জোয়ার বয়ে গেল। রাজাও প্রশংসায় ভরিয়ে দিলেন তাকে। তখন সবাই একসঙ্গে প্রশ্ন করল, আপনি তো চোখে দেখেন না, তাহলে আপনি কিভাবে বুঝলেন কোনটা হীরে আর কোনটা কাঁচ? অন্ধ লোকটি শান্তভাবে বললেন, আমি শুধু ছুঁয়ে দেখেছি। আমরা সবাই সূর্যের আলোয় বসেছিলাম। হীরে ঠান্ডা ছিল আর কাঁচের টুকরো গরম হয়ে গিয়েছিল। হীরে সূর্যেও ঠান্ডা থাকে আর কাঁচ গরম হয়ে যায়। এখান থেকেই আমি পার্থক্য করেছি। এরপর সে একটা গভীর শিক্ষার কথা বলল। জীবনেও দেখবেন, যে ব্যক্তি সামান্য কথায় রেগে যায়, উত্তপ্ত হয়, সে কাঁচের মতো ভঙ্গুর। আর যে ধৈর্য ধরে পরিস্থিতি সামলায়, ঠান্ডা মাথায় থাকে, সে আসলে হীরে।
অমূল্য সে। এই গল্প আমাদের শেখায় প্রকৃত মানুষকে চেনা যায় তার স্বভাব থেকে, বাহ্যিক রূপ থেকে নয়। জীবনেও হিরে হতে হলে ধৈর্য, স্থিরতা আর নম্রতা থাকা জরুরি।